দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমাদের বিঘা মাটি, 4 বিঘা মাটির আমাদের ওষুন মনে করেন এই পানিতে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এক প্যাক দিয়ে ওষুন উখড়া হচ্ছে আর এক প্যাক দিয়ে কিন্তু এই রোয়া রোপণ করা হচ্ছে। মানে কি একটা অবস্থা, কি বলবো, আর অবস্থা খুব শোচনীয়। এইখানে আমার এক কৃষক ভাই আছে, যিনি এই 10 বিঘা মাটির মতো এটা আবাদ করছেন, নষ্ট হয়ে গেছে। আমরা তার সাথে কথা বলবো। ভাই হ্যালো, এই যে রসুন কাটছেন, কি বলবো ভাই, আর আমার 10 বিঘা মাটির রসুন লাগাছি, আমার পানির সব শেষ। আমার এই যাবত বহুত টাকা লোকসান কৃষক। হ্যাঁ, আমি আর কি বলি, আমার এই কামলা মানুষগুলোকে আমি টাকায় দিতে পারবো না। আমি সরকারকে আহ্বান জানাচ্ছি, ওষুধের দামটা যদি বাড়ে যাওয়া হয়, নাহলে আমাদের কৃষকের মাথায় এবার প্রচুর হাত পড়ে যাবে। ও আচ্ছা, এই যে মনে করেন পানির মধ্যেও মনে করেন ওষুন উখড়াচ্ছেন, আর ওই পাশ দিয়ে আবার কি হচ্ছে? ওই পাশ দিয়ে তো ওয়া লাগা হচ্ছে। কি করবো আর ভাই, এক পাক দিয়ে তো টাকাটা আমার উঠাইতে হবে। এই জন্য আমরা ওষুন উখড়াচ্ছি, ওই পাক দিয়ে ওয়া লাগাচ্ছি, তাছাড়া কোনো উপায় নাই। তো আপনারা দেখলেন কৃষকের যে অবস্থা, এই কৃষকের অবস্থা দেখিয়ে অবস্থায় শোচনীয় অবস্থা। এই জন্য এই যে 4-5 জন লাগিয়ে দেওয়া হয়েছে। এক পাশ দিয়ে মনে করেন কাদো করা হচ্ছে, লোহা রোপণ করা হচ্ছে, এক পাশ দিয়ে ওষুন। মানে খুবই ক্ষতির পরিমাণ, লোকসান যে আর কি বলবো আপনার, অনেক লোকসান হয়ে গেছে। তো ধন্যবাদ। এই কৃষক ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন ইনি এই ধান যে রোপণ করছে, এই ধানের জন্য বাম্পার ফলনের মাধ্যমে এই টাকাটা কিছুটা হলেও লোকসান লাঘব হয়। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।